সাকসেস ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। বেশ কয়েক মাস আগে আমরা যখন saudagar.com-এর যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ওই ডেস্টিনেশনের কথা মাথায় ছিল না, একটা জার্নি নিয়েছিলাম। উদ্দেশ্যটা ছিল সব রকমের উদ্যোগ এন্টারপ্রেনারশিপকে প্রমোট করা। আবার যখন আমরা একটা নতুন যাত্রা শুরু করছি উদ্দেশ্যটা একই থাকছে, এন্টারপ্রেনারশিপ প্রমোট করা। আমাদের এই যাত্রাতেও শরিক হয়েছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে মিস্টার অশোক লাহা, ইন্টেরা আইটির ফাউন্ডার এমডি। লেটস স্টার্ট আওয়ার নিউ জার্নি। দেখা যাক আজকে আমাদের সঙ্গে কোন কোন অতিথি এসছেন। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার কি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাকে ক্রমশ অপ্রাসঙ্গিক বা লঘু করে দিচ্ছে? তবে কি এই নতুন জমানার শিক্ষকদের ভূমিকাও ক্রমশ ছোট হয়ে আসছে? শিক্ষা প্রতিষ্ঠান ভালো হওয়া, শিক্ষক ভালো হওয়া নাকি সিস্টেম শক্তপোক্ত হওয়া, কোনটা বেশি জরুরি? এই সমস্ত বিতর্ক উস্কে দিতে আমাদের আজকের অতিথি প্র্যাক্সিস বিজনেস স্কুলের ডিরেক্টর ডক্টর প্রত্যেশ মুখার্জি। তার বিষয়টাই বৈদিক ম্যাথস, অথচ তার গ্রাহকদের কাছে পৌঁছানোর মাধ্যমটা মুখ্যত অনলাইন বা ডিজিটাল। বেদ বা বৈদিক গাণিতিক পদ্ধতির কথা শুনলেই হয়তো আপনাদের একটা আশ্রমিক পরিবেশ, গুরুকুল ব্যবস্থার কথা মনে পড়ে যেতে পারে। কিন্তু সেই বৈদিক ম্যাথসই এখন দুরন্ত গতিতে ছাত্রী এবং ছাত্রদের কাছে পৌঁছে যাচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে দিয়ে। মানসিক গাণিতিক পদ্ধতির প্রসার ঘটছে মনের গতিতে। আমাদের আজকের অতিথি দ্য বৈদিক ম্যাথস ফোরাম ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌরব টেকরিওয়াল। বিজনেস ব্রাঞ্চের সম্পূর্ণ নতুন আর একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই এতগুলো পর্ব ধরে আলোচনা করছি তথ্য প্রযুক্তির ক্ষমতা জাহির বলবো না, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষমতা এবং প্রভাব যেভাবে বিস্তার করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে। আজকের পর্বে আমরা নিজেদের মধ্যে আড্ডা বা আলোচনা করব শিক্ষার ক্ষেত্রে কতখানি তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে এবং আরও কতটা বাড়তে পারে। মানে একটা সময় ছিল যখন মনে করা হতো শিক্ষা মানেই পাঠশালা, গুরুকুল, অর্থাৎ গুরুর সঙ্গে একসঙ্গে থেকে শিক্ষা লাভ করা। এখন সেই ধারণাটাও একটু একটু করে ভেঙে যাচ্ছে। ক্রমশ লোকে অনলাইন এডুকেশনের ওপর, অন্তত বিশেষ বিশেষ শিক্ষার ক্ষেত্রে অনলাইন এডুকেশনের ওপর নির্ভরতা বাড়ছে। এই নিয়েই আমরা আলাপ আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আছেন প্র্যাক্সিস বিজনেস স্কুলের অ্যানালিটিক্সের ডিরেক্টর ডক্টর প্রত্যেশ মুখার্জি, আছেন ইন্টেরা আইটির ফাউন্ডার, সিইও আর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অশোক লাহা, নমস্কার, আছেন বৈদিক ম্যাথস ইন্ডিয়া ফোরামের ফাউন্ডার গৌরব টেকরিওয়াল। আমি একটু ডক্টর মুখার্জির কাছে যাব, যেহেতু আমি অন্তত ব্যক্তিগতভাবে জানি আপনি একটা সময় যে সময় যন্ত্রজাল নিয়ে কাজকর্ম শুরু করেছিলেন, সেটা বোধহয় ইভেন বিফোর গুগল, ওইটা নিয়ে একটু যদি আমাদের বলেন যে কী ধরনের কাজ এবং কীভাবে তার শুরুটা হলো। ওই 1996 নাগাদ প্রথম আমেরিকায় গিয়ে একটা ইন্টারনেট বলে জিনিস দেখতে পাই। তো তখন ফিরে এসে কলকাতায় একটু মুভমেন্ট চেষ্টা করেছিলাম, একটা ওয়েবসাইট তৈরি করা বা সোসাইটি তৈরি করা, আর নাম দিয়েছিলাম যন্ত্রজাল। হ্যাঁ, মানে মায়াজাল, ইন্দ্রজাল, এটা হচ্ছে যন্ত্রজাল, যন্ত্রের জাল নেটওয়ার্ক। তো সেই থেকেই আমার নিজেরও একটা ওয়েবসাইট আছে যন্ত্রজাল.com বলে। এমন কিছু নয়, নিজের লেখালেখি হ্যান ত্যান এক্সপেরিমেন্ট সেই চলে। সেই যন্ত্রজাল আজকে ঘুরতে ঘুরতে ইন্টারনেট সব জায়গাতেই পৌঁছে গেছে। শিক্ষার ক্ষেত্রে ওয়েবের ব্যবহার, অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার, এর ইভলিউশন বা গ্রোথটা কীভাবে আপনি দেখছেন ওভার দ্য ইয়ার্স? দুটো দিক আছে। একটা হচ্ছে ধরুন এটা ইনফর্মাল এডুকেশন। আজকে যদি আপনি উইকিপিডিয়া বন্ধ করে দেন বা গুগল বন্ধ করে দেন, গুগল সার্চ, বোধহয় আমাদের দেশের 30% লোক মাথায় হাত দিয়ে বসে পড়বে। হ্যাঁ, কারণ তারা অনেক কিছুই করতে পারবে না। সো প্রত্যেক পদে পদে আমাদের ইন্টারনেট থেকে নানা রকম জিনিস শিখতে হয়, পার্টিকুলারলি তথ্য প্রযুক্তিতে নতুন টেকনোলজি শেখা, সব জায়গাতেই শেখার জন্যে। এটা হচ্ছে ইনফর্মাল। আরেকটা হচ্ছে ফর্মাল, যাকে বলে ডিস্টেন্স লার্নিং বা অনলাইন এডুকেশন। সেটা নিয়ে অনেকগুলো ধাপে ধাপে এগোচ্ছে। প্রথম কিছু ওয়েবসাইট তৈরি হয়েছিল শেখাবার জন্য লোকজনকে, অনেক কারণে অনেকগুলো হয়তো এগুতে পারেনি। বাট এখন যেমন ধরুন দেখা যাচ্ছে যে খান একাডেমি, কোর্সেরা, তারপরে যাকে বলে MOOC, ম্যাসিভলি অনলাইন ওপেন কোর্সওয়্যার, এরকম অনেক কিছু তৈরি হয়েছে। ভারতবর্ষের পক্ষেও নানা রকম তৈরি হচ্ছে। তো এটা হবেই, ইট ইজ ইনএভিটেবল। আমি একটু গৌরবের কাছে যাব।
তোমার যে বিষয়টা ধরো বেদিক ম্যাথ, এটা শুনলেই সে একটা বেদের সময় যখন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম ওই গুরুকুল প্রথা, শিক্ষক বা গুরুর সঙ্গে একসঙ্গে থেকে তুমি শিক্ষাটা প্রচার করছো, ওইখান থেকে শিক্ষার ব্যবস্থাটা নিয়েছো, কিন্তু প্ল্যাটফর্ম বা ইনস্ট্রুমেন্ট যেটা ব্যবহার করছো সেটা অনলাইন মূলত। তুমি কিভাবে করছো বা কেন এই পথটা চুজ করলে যদি একটু বলো। There's a lot of shortage of teachers in various countries, and India তে কি খুব ভালো টিচার্স আছে, বলো ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্সেস, our intellectual value is very very high. So to bridge the gap between the two countries, we started teaching online. আমরা অনলাইন ব্যবহার করি কেন কি অনেক শর্টেজ। তারপর আমরা কি করেছি কি মুখ করেছি, which is massively open online courseware. তার জন্য কি হয়, এটা ফ্রি আছে, ওপেন ফর এভরিবডি, অ্যান্ড এভরিবডি ক্যান পার্টিসিপেট ফ্রি অফ কস্ট। ওই মুখ করতে করতে, ওয়েবিনার্স করতে করতে আমরা বৈদিক ম্যাথামেটিক্সকে প্রচার করি। কেন বৈদিক ম্যাথামেটিক্স? বিকজ বৈদিক ম্যাথস ইজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট মেন্টাল ম্যাথ সিস্টেম ফ্রম দ্য বেদাস, অ্যান্ড নোবডি ইজ প্রমোটিং ইট অনলাইন। তথ্য প্রযুক্তি সংস্থাগুলো এই যে শিক্ষার ক্ষেত্রে আরও বেশি করে প্রবেশ করার জন্য কি ধরনের চিন্তা ভাবনা করছে, বা তথ্য প্রযুক্তি সংস্থাগুলো যেগুলো আইটি সলিউশনস কোম্পানি, তারা কিভাবে কতটা অপরচুনিটি দেখছে এই শিক্ষার ক্ষেত্রে? Education is basically depends on person to person. Some people they can read books, like think of the Tagore, or Bill Gates or Steve Jobs. They dropped out from the school, but they become one of the most knowledgeable, experienced person in the world, because some people they are guide person like that. Some people they like teachers, so they got a place for both of us. Online coaching, the online this thing going on. Now there are lots of colleges today. They are teaching online by teachers. I think both have got a place. Both have got a usefulness for people. Some people, I personally like a formal classes. I like to go teach, listen to the classes. I read books, but if I got somebody's seminar, like a Marcel Goldsmith came to a seminar, I flew to Bombay to attend the seminar. তো এই যে শিক্ষকের সঙ্গে ছাত্রের একটা ডাইরেক্ট যোগাযোগ, যেটা উনি বলছিলেন পার্সোনাল টাচ, এইটা কতটা ইম্পর্টেন্ট, বা এই অনলাইন এডুকেশন নেওয়ার ক্ষেত্রে সেখানে একটা দূরত্ব বা ব্যবধান থাকে কি না, নাকি সেইটাও গ্যাপটাও মিট আপ করার মতো পদ্ধতি বা চলে আসে? না, এখানে আমার মনে হয় অনলাইন এর সঙ্গে ফেস টু ফেসের কম্প্যারিজন না করে গুড টিচিং ভার্সেস ব্যাড টিচিং কথা বলবো। কারণ ভারতবর্ষের শয়ে শয়ে কলেজ আছে যেখানে ফেস টু ফেস পড়ানো হয়, কিন্তু কোয়ালিটি অফ টিচার্স ইজ সো ব্যাড যে ফেস টু ফেস হয়েও কোনো লাভ নেই। অন দ্য আদার হ্যান্ড, অনলাইন হলেই যে বোঝা যাবে না তা নয়, একজন দু তিনজন ভালো অনলাইন টিচার ইজ ফার সুপিরিয়ার দেন মানে অসংখ্য মিডিয়াকার থার্ড গ্রেড ফেস টু ফেস টিচার। সো দ্য কম্প্যারিজন ইজ নট বিটুইন ফেস টু ফেস অ্যান্ড অনলাইন, ইট ইজ বিটুইন গুড টিচিং অ্যান্ড ব্যাড টিচিং। দ্যাট ইজ মাই ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি, টেকনোলজিটা কিন্তু খুব বড় ব্যাপার নয়। খান একাডেমি, এটা সবচেয়ে নামকরা জনপ্রিয়, তাদের কি জাস্ট সিম্পল ভিডিও, সেখানে কোনো ভার্চুয়াল রিয়ালিটি, অডিও শডিও কিচ্ছু নেই। ইট ইজ দ্য পাওয়ার অফ দ্য কন্টেন্ট হুইচ ম্যাটার্স। খান একাডেমির লোকজন, ওই খান নিজে সিম্পল জিনিস চকে বড়িয়ে বড়িয়ে পড়ায়, খুব সুন্দর পড়ায়। সেম থিং দেখুন আইআইটি খড়গপুরের NPTEL, আটারলি বোরিং। 1 ঘন্টা ধরে ব্যাক করে যাচ্ছে, কেউ শোনে না। হ্যাঁ, সো দ্য হোল পয়েন্ট ইজ যে দ্য পেডাগজি ইজ ডিফারেন্ট, এটা বুঝতে হবে এবং ট্রান্সফারটা করতে হবে। The platform is very simple. It's called LMS, Learning Management System. And in that, you can do face-to-face talking. You can exchange notes with your teacher. That is very interactive. So a person can give you notes, the teacher can give you notes, you solve it immediately and revert back. And in one classroom, over 500 people can be accommodated. And say if a teacher asks us a question, there is a poll, virtual poll which is taken, and immediately the answers are out. So you can test also online. So it is face to face,
It's very simple, audio is very clear, and there's no problem at all. I got a different opinion. I'm not downplaying the online importance of online. It has got a tremendous advantage. Where do you get the advantage of? Today, you can take a class of the MIT professors or Harvard professors on online. Or, for example, like recently, I was listening to somebody like a Jack Welch Institute. They're giving MBA on online. You don't get a chance to learn those things. But I still do believe, in what Jack Welch, somebody asked the question to Jack Welch, and he answered, if you are competent enough to get into the Harvard MBA, and if you got the money to go to Harvard MBA, go to Harvard MBA. The reason is that what is not about that, what you're missing in the online and everything else, is that once you go to Harvard, it's not the question that the teacher is giving to class, of course the teacher is teaching you, but the network, the students who are around you, they will be all future CEOs. That network is the most important network. That and the environment. I went to the Harvard a couple of times, and I've seen that it's a electric feeling. There's some feeling there. You can see the people walking around the place, and that feeling is tremendous. That will not see the online thing, but that doesn't mean that. But what he's talking about is very simple, important. There are lots of bad teachers there. I probably prefer, if I go to take a bad teacher but a good teacher online, I'll take a good teacher. Teaching is the most important part of it, So there is no contradiction. The bottom line is that if I got the money and if I'm smart enough to get admitted to Harvard or MIT or Stanford, I'll go there. Because that learning will not, I'll learn much more there than what I learn in online. আমরা আগের একটা অন্য পর্বে আলোচনায় ই কমার্স নিয়ে করতে গিয়ে দেখলাম যে এখানে এসেছিলেন আমাদের সঙ্গে আলোচনা করতে, তিনি বলেছেন হয়তো এমন একটা প্রযুক্তি আসবে যেখানে ওই অনলাইন গিয়েও ওই একটা ফিলিং দেওয়া যাবে একটা জিনিসপত্র কেনার। শিক্ষার ক্ষেত্র একটা ক্লাসরুম অ্যাম্বিয়েন্স দেওয়া বা একটা ফিলিংস দেওয়া, এটাও কি সম্ভব এডুকেশনের ক্ষেত্রে? মিস্টার জ্যাক ওয়েলচ নিশ্চয়ই খুবই পণ্ডিত লোক, বাট জ্যাক ওয়েলচ বা আমাদের জেনারেশনের লোকেরা এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আগের জেনারেশনের লোক। এরা যে সোশ্যাল মিডিয়ায় যে নেটওয়ার্কিং করা যায় কতটা এরা চিন্তাই করতে পারেন না। এরা মনে করেন ফিজিক্যালি আড্ডা না হলে আড্ডা হয় না। এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে নেটওয়ার্ক তৈরি হয়, দ্যাট ইজ পারহ্যাপস বিগার দ্যান ওই দ্য ওল্ড বয় নেটওয়ার্ক অফ স্কুলস। সেন্ট জেভিয়ার স্কুলের আমার ওল্ড বয় নেটওয়ার্ক, IIT খড়গপুরের ওল্ড বয় নেটওয়ার্ক, তার থেকেও মোর ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্কডইনের নেটওয়ার্ক, এবং যার জন্যে নাডেলা হ্যাজ পেড $26 billion ফর দ্যাট নেটওয়ার্ক। সো নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা কিন্তু এখন ওই সামনাসামনির ব্যাপারটাও তলায় চলে যাচ্ছে, আর ওটা ম্যাটার করবে না। গোয়িং ফরওয়ার্ড, দ্য নেক্সট জেনারেশন অফ জ্যাক ওয়েলচেস উইল ডিপেন্ড অন দেয়ার ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন নেটওয়ার্কস, নট অন দেয়ার হার্ভার্ড নেটওয়ার্কস। গৌরব, তুমি যে জগৎটার সঙ্গে শিক্ষার, সেখানেও এরকম নেটওয়ার্কিং সম্ভব? প্রথম আমাদের বলো যে ওই যে বেদিক ম্যাথসটা, এটা কি মানে কোন এজ গ্রুপ বা কোন লেভেলের স্টুডেন্টদের জন্য কতটা উপযোগী? So what I'm trying to do is I'm trying to take this concept of Vedic maths and regular school maths to students abroad. Why am I doing this? Because there's a lack of number sense in the world. There's a lack of teachers, shortage of teachers is there. So clearly there's a gap. How many people go to Harvard? How many people go to MIT? So not many people can afford that. So what is the solution to have a good teacher teaching the world? Khan Academy is a brilliant example. Salman Khan opened the academy for mathematics because there was a scarcity of mathematical knowledge. The world is following him right now. So the bottom line that I'm trying to say, online is the way which is very, very apparent. এডুকেশনাল ERP মানে ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনটাকেও কীভাবে স্ট্রিমলাইনিং করা যায় বাই ওয়ে অফ ইউজিং সফটওয়্যার টেকনোলজি, এইটা নিয়ে কী প্রোগ্রেস হচ্ছে, এটা যদি একটু বলেন। One of the things which is happening in the video online, interactive, highly interactive sessions going on, the access to the data
books, everything else, So there are lots of things happening, It's almost like you can do the online, almost like you go to the college today. উনি এটা বললেন না লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আই থিঙ্ক রেফারিং টু এডুকেশন ইআরপি এতে একটা বেঞ্চমার্ক আছে সফটওয়্যার কল moodle.com. Moodle is the world's benchmark. You want to run an education institute, the default is Moodle. Open source, free open source software. IIT Bombay use করে সবাই ইউজ করে and that manages the entire thing from class registration to payment to attendance, all the non-pedagogy part. Moodle is the benchmark. I think. Yeah, I agree to that because there are a lot of these companies called Submersion WebEx and also viziq.com or the system of viziq. Anybody who is a teacher, no matter from where, from rural of Bengal to Africa to Egypt to UK, you can start in less than 5 minutes and start teaching. There is the inbuilt marketplace, and in that marketplace, people will see a course and register for it and pay for it too. So in my organization, we had a tie-up with the government in South Africa to provide teachers who would teach in the South African schools because of lack of teachers. Now, every time it was not possible for me to send teachers from India to South Africa, but now what has happened, I can sit in my Calcutta office, I have my teachers there who can actually teach in South Africa online. Geography is history now. So geography is history now. তুমি যে ফিল্ডে রয়েছে এই যে একই সঙ্গে কলকাতায় বসে পৃথিবীর বিভিন্ন প্রান্তের স্টুডেন্টদের পড়াচ্ছ, সেখানে এক একটা দেশের স্টুডেন্ট সাইকি যেটা সেটা ডিফারেন্ট, তাদের অ্যাডাপ্টেবিলিটির ক্ষমতা ডিফারেন্ট, এইগুলো নিয়ে কোনো প্রবলেমস হয় বা ইফ অ্যাট অল দেয়ার ইজ সাম কাইন্ড অফ প্রবলেম সেটাকে কীভাবে ওভারকাম করো? কি হয় কি our courses are self-paced. मतलब in a classroom what happens, in a traditional old school classroom, a teacher has taught, the student has say learnt it and there is no communication after that, and sometimes the student also do not learn, उसको समझ में नहीं आता, वो understand करते पारे ना, তাহলে কি হয় আবার টিচার সঙ্গে কমিউনিকেশন ইজ ভেরি ডিফিকাল্ট। অনলাইনে কি হয় কি all the courses are recorded, so it is self-paced. So student learn করতে পারে, the student can learn self-paced, questions immediately answer করতে পারে, যদি প্রবলেম হয় ইমিডিয়েটলি একটা ইমেল চলে যায় টিচারের কাছে কি দিস ইজ মাই প্রবলেম। এখন একটা সিস্টেম আমরা ডেভেলপ করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বটস। কি হয় কি টিচার 10টা কোয়েশ্চেন দিয়েছে, স্টুডেন্ট আনসার করছে, কোয়েশ্চেন 1 ইজ ডান, কোয়েশ্চেন 2 ইজ ডান, কোয়েশ্চেন 3 ডান, 4th কোয়েশ্চেনে প্রবলেম রং হয়ে গেছে, তুরন্ত অটোমেটিকলি একটা ইমেল চলে যায় টিচারের কাছে, একটা পপ আপ এসে যায়, ডু ইউ নিড হেল্প উইথ দিস কোয়েশ্চেন, and if she says yes, the student connects to the teacher immediately. So in a way it's more advantageous actually, অনেক ইনস্ট্যান্ট একটা আমরা প্রবলেমকে অ্যাড্রেস করতে পারছি। See, even though technology is there, technology আছে, এর মহত্ব টিচারের রিপ্লেস করা নেই, ইট এম্পাওয়ার্স টিচার্সরা অনেক পাওয়ার দিয়ে দেয় তাকে ও কোর্সটা বেটার করে প্রেজেন্ট করতে পারে। আমাদের সময় একদম শেষ হয়ে এসছে, আমি সবার থেকে একটু ওয়ান কুইক ওয়ার্ড জানতে চাইবো যে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা, একটু যদি দিক নির্দেশ করতে চান যে শিক্ষার ক্ষেত্রটা উইথ ইনক্রিজিং ইউজ অফ টেকনোলজি, সফটওয়্যার টেকনোলজি, আইটি কোন দিকে যাচ্ছে বা মেবি 1 or 2 years ডাউন দ্য লাইন আপনি কীভাবে দেখছেন? না, আমার তো মনে হয় সব ক্ষেত্রের মতোই এডুকেশনেও টেকনোলজি খুব ভালো রকম ঢুকবে, এর থেকে উপায় নেই, কারণ এটা যেদিকে এগোচ্ছে মানে ইট ইজ ইনএভিটেবল। Yeah, I agree with you. Online education is going to stay. That's the future part of it. I probably say that's not the only thing what will happen. I fully expect that global colleges like some of the best college, Harvard or Oxford or somebody else, they will have a campus across the world. There's already campus in Singapore about Harvard or some other campuses there. There's no reason why this campus cannot be in India. Then what will happen? You will have access to those teachers. Those teachers will have access to it. That also increase our quality of our teachers. Not only summarizing comments is you think global, learn global, and act local. What have we learned from the world?
by traveling or by online courses. Do it for the betterment of your society. So that's what I would say. সো অন দ্যাট পজিটিভ নোট আমরা আজকের এপিসোডটা শেষ করব, কিন্তু অনুষ্ঠানের নাম যেহেতু বিজনেস ব্রাঞ্চ, উইদাউট ব্রাঞ্চ তো অনুষ্ঠান শেষ হতে পারে না। আমরা আজকেও দেখে নেবো আমাদের মাস্টার শেফ প্রদীপ রোজারিও আমাদের জন্য কি ব্রাঞ্চ অ্যারেঞ্জ করেছেন। So today on this brunch, my dear friends, I have some lovely dish for you, paneer cutlet. And how it is made, I will tell you in short. You take paneer as much as you want, you grate it or mash it, and then add whatever spices and herbs you want. But I have added in this chopped onions, chopped garlic, chopped coriander leaves and the seasoning. I mash it together and I have added egg for the binding and some breadcrumb. And I mixed it together and made into a shape of a cutlet and then fried it in olive oil. And I served it with different dips, lot of dips. One is yogurt relish. I have chopped cucumber, tomato, onions and put it in the yogurt. And then there's another dip with yogurt is mint, which is very refreshing. And then another dip with yogurt and coriander leaves. There's another dip which is with green chili chopped and the yogurt, and everything has been seasoned with salt and pepper, which is so lovely. You have 4-5 dips, and with this paneer cutlet, it just goes so well at this brunch. You will enjoy the brunch. You also enjoy your Sunday brunch sitting at your residences. পরের দিন রবিবার ঠিক একই সময় দেখতে ভুলবেন না বিজনেস ব্রাঞ্চ। নমস্কার।